রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মলসহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বাহিনী। কি এই অক্সিলারি ফোর্স, কি করতে পারবেন তারা, এটা নিয়েই জনমনে প্রশ্ন জেগেছে। অক্সিলারি ফোর্স কি? মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স 1976 ধারা মোতাবেক ডিএমপি কমিশনার যদি মনে করেন যে কোনো ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ প্রদান করতে পারেন। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেছেন, অক্সিলারি ফোর্স বলতে বোঝায় পুরো ফোর্স না, তবে আধা সরকারি ফোর্স। পুলিশকে সহযোগিতার জন্য এ ধরনের ফোর্স ব্যবহার করার বিষয়টি পুলিশ আইনেই আছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এমন বাহিনী ব্যবহারের নজির আছে। অল্প সময়ের জন্য এই ধরনের সহযোগী ফোর্সের কারণে খরচও যেমন বাঁচে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরীও হয়। জানা গেছে, পুলিশ অফিসার যেভাবে আইনগতভাবে প্রোটেকশন পান, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও সেই প্রোটেকশন পাবেন। দায়িত্ব পালন শেষে এই বাহিনীকে একটি সার্টিফিকেটও প্রদান করা হবে বলে জানা গেছে। কি করতে পারবে অক্সিলারি ফোর্স? কি করতে পারবে অক্সিলারি ফোর্স, এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, পুলিশ যেমন দায়িত্ব পালন করে ঠিক একইভাবে আইনশৃঙ্খলা রক্ষা, আটক ও নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে এই ফোর্স। তবে মিস্টার রহমান জানান, এই অক্সিলারি বাহিনী পুলিশের মতো বেশ কিছু কাজ করতে পারলেও তারা কোনো ধরনের ইনভেস্টিগেশন বা তদন্ত পরিচালনা করতে পারবেন না। মাঠে দায়িত্ব পালনরত পুলিশ আর এই বাহিনীটির কাজে কি পার্থক্য রয়েছে? এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, পুলিশ বাহিনীর মতো প্রশিক্ষণ, দক্ষতা কিংবা দায়বদ্ধতার জায়গাগুলো থাকবে না এই সহযোগী ফোর্সের কাছে। এমনকি তাদেরকে কোনো ধরনের অস্ত্র সহযোগিতা দেওয়া হবে কিনা সেটি নিয়েও আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের পুলিশের সহযোগী ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে। পুলিশের অথরিটি তাদের আছে সেটা বোঝানোর জন্যই তাদের আর্মড ব্যান্ড দেওয়া হবে। তবে কি পরিমাণ অক্সিলারি ফোর্স প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হবে সেটি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুলিশ বাহিনীর বাইরে হঠাৎ করে নিয়োগপ্রাপ্ত লোক যখন পুলিশের ক্ষমতা পাবে, সেটির ব্যবহারে কতখানি স্বচ্ছতা থাকবে, এই প্রশ্নের উত্তরে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, ঠিকমতো লোক যদি না নেওয়া হয়, ভ্যারিফাইড লোক না নেওয়া হয়, তাহলে এর অপব্যবহার হতে পারে। সেক্ষেত্রে ভ্যারিফাইড লোক নেওয়া জরুরি। তাহলে এই সহযোগী বাহিনী দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো অন্যায় করে, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এমন প্রশ্নের উত্তরে সাবেক পুলিশ কর্মকর্তা মিস্টার হুদা বলেন, বড় অন্যায় করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে, আর ছোটখাটো অন্যায় করলে তাকে যে কোনো মুহূর্তে চাকরিচ্যুত করা যাবে। তাতে খুব বেশি আইনকানুন মানতে হবে।